শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সব। আমি তোমাদের তারাপদ স্যার। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন সময় দেখে থাকো, নানা শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে তোমাদের আলোচনার বিষয় আসবো বাংলা ভাষা, ভাষার ইতিহাস। বাংলা ভাষা তোমরা সবাই জানো, একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল যে সিলেবাস করেছে, তাতে বাংলা ভাষা একটা গুরুত্বপূর্ণ টপিক হিসাবে রেখেছে। এছাড়া ডিগ্রি কোর্সে তোমার হচ্ছে মেজর, মাইনর বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ভাষা বিষয়ক নানা প্রশ্ন এসে থাকে বাংলা ভাষা থেকে। আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি সকলের ভালো লাগবে, আর কখনো এই ভাষার ইতিহাসের বাংলা ভাষা নিয়ে কোনো কোশ্চেন তোমাদের মনের মধ্যে আসবে বলে মনে হচ্ছে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার কমেন্ট করতে ভুলে যাবো না। আচ্ছা, আলোচনা করা যাক বাংলা ভাষা কবে থেকে শুরু হলো। তোমরা সবাই জানো, যে বলবো আলোচনা আসবো, তোমরা সবাই জানো যে সারা পৃথিবীতে 4000 ভাষা রয়েছে, প্রায় 4000 ভাষা রয়েছে। তার মধ্যে ভারতেই আছে প্রায় 225টা ভাষা। সরকার মর্যাদা দিয়েছে 22টা ভাষাকে, তেমন আমাদের সংবিধানের স্বীকৃতি পেয়েছে। এই যে বাংলা ভাষা, তার মধ্যে একটা আমাদের কত গর্ব হওয়া উচিত। এই বাংলা ভাষা কিন্তু পৃথিবীতে একটা জায়গা করে নিয়েছে। সারা পৃথিবীতে যত ভাষা আছে, সব থেকে বেশি ভাষায় কথা বলে চীনা ভাষা। চীনা ভাষাভাষী লোকের সংখ্যা সব থেকে বেশি। তারপরেই আছে আরবি ফার্সি ভাষা। 3 নম্বর স্থান করেছে ইংরাজি ভাষা। 4 নম্বরে যে ভাষাটা স্থান করে নিয়েছে তার নাম হচ্ছে হিন্দি। আর আমাদের বাংলা 5ম স্থান করেছে। সেজন্য আমরা বলতে পারি, মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা। এই বাংলা ভাষা কবে থেকে শুরু হলো? এর আগের ভিডিওয়ে দেখিয়েছি। আমাদের বাংলা ভাষা শুরু হয়েছে আনুমানিক 900 খ্রিস্টাব্দ নাগাদ। 900 খ্রিস্টাব্দ নাগাদ। এখন চলছে 2024, মানে আজ থেকে মাত্র 1100 বছর আগে। আনুমানিক 1100 নয়, 1300, 1400, 1500 বছর আগে। 1500 বছর আগে এই বাংলা ভাষা শুরু হয়েছে। এই 15 বছরে বাংলা ভাষা সারা পৃথিবীতে 5ম স্থান দখল করে নিয়েছে। এই বাংলা ভাষা যে শুরু হলো, কীভাবে শুরু হলো? নানা বিবর্তন হতে হতে, পরিবর্তন হতে হতে সংস্কৃত, মাগধী অবহট্ট, মাগধী প্রাকৃত এইসব থেকে তবে এসেছে। ওই জন্য অনেকেই সংস্কৃতকে বাংলা ভাষা জননী বলে থাকে, আবার অনেকে বলে থাকেন বাংলা ভাষার সৃষ্টি হয়েছে মাগধী অপভ্রংশ থেকে। তাই বাংলা ভাষা জননী, যেমন তোমাদের অপশন দেবে, অপশনাল কোশ্চেন তো, হয় মাগধী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ, অপভ্রংশ, আর না হলে জিনিস অপশনে থাকে সংস্কৃত, সংস্কৃত করবে। তাই বাংলা ভাষা, এই বাংলা ভাষা কিন্তু নতুন নয়, দীর্ঘদিনের। তোমরা সবাই জানো, মানুষ কথা বলতে পারতো না, ছিল বনবাসী, বিভিন্ন পশুর মতো জীবনযাপন করতো। তারপরে মানুষ হলো গুহাবাসী। মানুষের জীবনধারা পরিবর্তন হলো, আগুনে ব্যবহার শিখলো, রান্না করতে শিখলো, তারা পোশাক পরিচ্ছদ পরতে শিখলো, গাছের ছাল ব্যবহার করতে শিখলো, পশুর চামড়া ব্যবহার করতে শিখলো। তারপরে মানুষজনের জীবনধারা পাল্টে গেল। মানুষজন গৃহবাসী হলো, মানুষজন যন্ত্রপাতি আবিষ্কার করলো, পাথরের যুগ, প্রস্তর যুগ পরিবর্তন হলো। পুরনো প্রস্তর যুগ থেকে নতুন প্রস্তর যুগ এসেছে, নতুন প্রস্তর, মধ্য প্রস্তর যুগ থেকে নতুন প্রস্তর যুগ এসেছে। পরিবর্তন হতে হতে আজকে আমরা এই সভ্যতায় এসে পৌঁছেছি, সভ্য নাগরিক হয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, বাংলা ভাষায় লিখতে পারছি। বিদ্যাসাগর মহাশয় এসে বাংলা গদ্য লেখার সূত্রপাত করেছিলেন। বর্ণ পরিচয়গুলো 1855 সালে লেখার পর থেকে আমাদের কাছে নতুন সভ্যতা তার ভুলে গেছে। তবু মানুষ বাংলা লিখেছে। কবে না? 900 খ্রিস্টাব্দ নাগাদ, আনুমানিক 900 খ্রিস্টাব্দ। সেই সময়ে মানুষজন একটাই সাহিত্য লিখেছে, অনেক কষ্ট করে 24 জন মিলে লিখেছে একটা বইকে, নাম হচ্ছে চর্যাপদ, চর্যা বিনিশ্চয়। কেমন? এই বইটা লেখা হলো 300 বছর ধরে, 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে। এই বইটা লিখেছেন 24 জনে মিলে। এই বইটা লেখার পরে মানুষের মধ্যে শান্তি নেই, কি হবে না হবে। এই চর্যাপদ হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্য, বাংলার প্রাচীন সাহিত্য। এর ভাষা অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না। এই যে অনেকে বলে চর্যার ভাষাকে আলো আধারি ভাষা বা সান্ধ্য ভাষা, চর্যাপদের ভাষা। এই চর্যাপদ হচ্ছে প্রথম বাংলা সাহিত্য। লুইপাত, কাণ্ডপাত, কুসুমপাত, সরহপাত, কুকুরিপাত, কেন্টনপাত, টম্বিপাত, এদের লেখা 24 জন কবি। পাদকানা বলা হচ্ছে পদকর্তা বলে। এরপর এসছে মধ্যযুগের বাংলা।
1201 থেকে 1800 খ্রিস্টাব্দ, দীর্ঘদিন ধরে। যদিও প্রথম 150 বছর বাংলা লেখা হয়নি। কেন লেখা হয়নি? তোমাদের অন্য একটা ভিডিও দেখেছি, যখন শ্রীকৃষ্ণ কিন্তু আলোচনা করেছিলাম। ওই 150 বছর 1201 থেকে 1350 এই সময়টা ছিল বন্ধা যুগ। তুর্কি আক্রমণের ভয়ে মানুষজন লিখতে পারেনি, সাহস দেখায়নি। সেই জন্যই তো চর্যাপদকে পরবর্তীকালে পাওয়া গেছিল নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে, আর শ্রীকৃষ্ণ কীর্তনকে পাওয়া গেছিল বাঁকুড়া জেলার বড়বিষ্ণুপুরের কাছে কাঁকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে। আবিষ্কর্তা তো আমরা সবাই জানি, চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, আর শ্রীকৃষ্ণ কীর্তন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎপল্লব মহাশয় আবিষ্কার করেছিলেন, আমরা সবাই জানি। এই বাংলা ভাষা মধ্যযুগে 1351 সাল থেকে লেখালেখি আবার শুরু হয়েছে। 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের বাংলা ভাষা। আর 1351 থেকে 1500 পর্যন্ত বলে আদি মধ্যযুগ। আবার 1501 থেকে 1800 হচ্ছে অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগের বাংলা ভাষা 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। অন্ত মধ্যযুগের বাংলা ভাষা 1501 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আদি মধ্যযুগে বাংলা ভাষা লেখা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। আর অন্ত মধ্যযুগে নানা সাহিত্য, বিভিন্ন মঙ্গল কাব্য লেখা হয়েছে। বৈষ্ণব পদাবলী সাহিত্যগুলো লেখা হয়েছে। আরাকান রাজসভার সাহিত্য লেখা হয়েছে। রামপ্রসাদ সেনের সাহিত্য, কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত পদাবলী লেখা হয়েছে। এরপরে আসছি পদাবলী সাহিত্য মধ্যযুগের, কিন্তু মধ্যযুগের সাহিত্য অন্ত মধ্যযুগের, যেমন বৈষ্ণব পদাবলী, এগুলো সব শাক্ত পদাবলী অন্ত মধ্যযুগের। এবারে আধুনিক বাংলা সাহিত্য বা নব্য বাংলা সাহিত্য। এই নব্য বাংলা সাহিত্য হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্য। 1801 খ্রিস্টাব্দ থেকে চলছে, আজ পর্যন্ত অনর্গল চলেছে। বিভিন্ন লেখক, নানা সাহিত্যিক এইসবে লিখে চলেছে। সাহিত্যিকের শেষ নেই। যারা লেখে তারাই সাহিত্যিক। তোমরা স্কুলে লিখে থাকো, ম্যাগাজিনে, তোমরাও উদীয়মান সাহিত্যিক। যারা আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম থেকে বিভিন্ন সাহিত্যিকরা যারা লিখছেন, শঙ্খ ঘোষ, প্রত্যেকে কিন্তু একসময়তে বাচ্চাবেলাতে স্কুলে ম্যাগাজিনও লিখেছিলেন। তোমরা যেমন লিখছো, তাই তোমরা হচ্ছে আধুনিক সাহিত্যিক। এই আধুনিক যুগের সাহিত্যিক এই সাহিত্যগুলো লিখে চলেছে। রবীন্দ্রনাথের সাহিত্য, নজরুলের সাহিত্য, বঙ্কিমের সাহিত্য, নজরুল ইসলামের সাহিত্য, মানিকের সাহিত্য, শরৎচন্দ্রের সাহিত্য, এটা হচ্ছে আধুনিক যুগের সাহিত্য। এই বিভিন্ন যুগের ভাগটা আমরা দেখলাম। পরের ভিডিওতে এই বিভিন্ন যুগের ভাগ যেমন দেখতে পাবো, ঠিক একই রকম প্রাচীন বাংলার বৈশিষ্ট্যগুলো দেখব। ধ্বনিগত বৈশিষ্ট্য, রূপগত বৈশিষ্ট্য, মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিগত রূপগত বৈশিষ্ট্য দেখব। আধুনিক যুগের বাংলা ভাষারও ধ্বনিগত রূপগত বৈশিষ্ট্য আমরা দেখব। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তোমাদের প্রতিটা দিক আমি আলোচনা করব বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে। ভালো থেকো, সকলে সুখে থেকো।